আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আলোচনা করব পিনাকি ভট্টাচার্যর জন্ম সনদ নিয়ে। আসলে এই পিনাকি ভট্টাচার্য তিনি খুব সুন্দর মার্জিত ভাষায় কথা বলেন। তিনি শিক্ষিত, তিনি ডাক্তার, তিনি পড়াশোনায় ভালো ছিলেন। আসলে এইটা কিন্তু তার পারিবারিক ভাবেই তিনি এই শিক্ষাটা পেয়েছিলেন এবং তিনি এই পারিবারিক শিক্ষায় বড় হয়ে তার যে বাবা শ্যামল ভট্টাচার্য তিনি খুব আদর্শিক একজন শিক্ষক ছিলেন এবং তার যে মা সুকৃতি দেবী তিনি অত্যন্ত নম্র ভদ্র টাইপের ছিলেন এবং তারা পারিবারিকভাবেই তিনি এই দীক্ষায় দীক্ষিত হয়েই বড় হয়েছেন। তার কথা বলা সকল কিছুই দেখবেন খুব মার্জিত। কিন্তু যে লোকটা শুরুর থেকে এই জামাত এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলে সে হঠাৎ করে কেন তাদেরই পক্ষই না শুধু তাদের একদম উপদেষ্টা বনে চলে গেলেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি যদি পূর্বের ভিডিওটা একটু দেখেন তিনি জামাত নিয়ে কি বলছেন। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। তো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। তিনি এভাবেই জামাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার এই সোচ্চার কখন পরিবর্তন হয়ে তাদের পক্ষে চলে যায় সেই বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামল ভট্টাচার্য তার বাবা, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ। তিনি 2012 সালের 12ই আগস্ট একটা কলাম লেখেন। এইটা আসলে জামাতের পক্ষ থেকে এটাকে উন্মোচিত করা হয়। এরপর থেকে আসলে তিনি জামাত প্রেমী হয়ে ওঠেন। যদি আপনারা লক্ষ্য করেন, আপনি দেখেন যে এই যে আমানুল্লাহ খান, যিনি এই শ্যামল ভট্টাচার্যের বন্ধু, শ্যামল ভট্টাচার্য হলাম পিনাকি বাবা। দেখেন সৈয়দ আবদুল্লাহ 1965 সালে বগুড়ায় এইচডিও হিসেবে জয়েন করেন। তিনি 1966 সালে বগুড়া জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানেই এই পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্যের সাথে তার দেখা হয় এইচডি সাহেবের। শ্যামল ভট্টাচার্য তখন এইচডির সাথে পরামর্শকালে তিনি বগুড়ায় শিক্ষকতা করতে চান। তারপর তাকে 1966 সালে, যদি আপনি দেখেন 1966 সালে মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকায় চলে যান 6 মাসের প্রশিক্ষণে। তখন তিনি ঢাকায় আসার পরে জানতে পারেন যে তার প্রিয়তমা স্ত্রী সুকৃতি দেবী তিনি প্রেগনেন্ট। তা জানার পরে তিনি মহা আনন্দে চলতে থাকার পরে এই যে তিনি আসলেন, তারপর যখন দিন যায়, 1 বছর পার হয়ে গেল, 10 মাসে তো 10 মাস 10 দিনে সন্তান হয়, 1 মাস যখন এখানে 1 বছর হয়ে গেল প্রায়, তখন তার সন্দেহ দানা বাঁধতে থাকে এবং তিনি এই তার ঘনিষ্ঠ বন্ধু আমানুল্লাহ সাহেবকেই সন্দেহ করে। তখন এই আমানুল্লাহ সাহেবের সাথে প্রায় 1 বছর তিনি কথা বলেন নাই। তখন অবশ্য পিনাকি জন্মগ্রহণ করেছে। যেহেতু তিনি শিক্ষিত মার্জিত, তিনি এই বিষয়টাকে ভিতরে ভিতরে রাখতে রাখতে তিনি একটা হাঁপিয়ে ওঠেন। তখন তার স্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায় এবং তার বউ যে সুকৃতি দেবী তিনি কিন্তু স্বীকার করেছে
যে সে এটা কি করেছে, এই এসডিও সৈয়দ আব্দুল্লাহ তিনি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এই বিষয়টা জানার পরেও এই শ্যামল ভট্টাচার্য তিনি তার ছেলে হিসেবে পিনাকিকে মানুষ করতে থাকে, যে কারণে পিনাকি ডাক্তার হয়। আপনারা দেখেছেন তিনি কিন্তু জামাতের বিপক্ষে ছিলেন, তারপরে সে হুট করে রং বদল করে জামাতের উপদেষ্টা হলেন, কারণ আসলে তার জন্ম হলাম পাকিস্তানের বীজ থেকে। যে কারণে তিনি যে জামাত নেতা তার এই ভুল ভাঙ্গায় সেই জামাত নেতার মেয়েকে তিনি কিন্তু বিয়ে করেছেন। তিনি কিন্তু একজন মুসলিমকে বিয়ে করেছে, কারণ তিনি এখন লেবাসদারি পিনাকি ভট্টাচার্য শুধু নাম আছে, ভিতরে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তিনি পাকিস্তানি। যে কারণেই তিনি ইনকিলাব জিন্দাবাদ জোর দিয়ে বলেন এবং এত সুন্দর করে পাকিস্তানের পক্ষে তিনি নেগেটিভ ধারা করান, জামাতের পক্ষে নেগেটিভ ধারা করান। এই কারণেই পিনাকি হয়ে উঠেছে জামাতের উপদেষ্টা। আসলে তিনি ওই শ্যামল ভট্টাচার্য প্রকৃত সন্তানই না, তিনি হলাম পাকিস্তানের ওই সৈয়দ যে ছিল তার অবৈধ সন্তান হইলাম এই পিনাকি ভট্টাচার্য। যে কারণে তিনি এখন সবসময় দেশের বিরুদ্ধে লেগে আছে, পাকিস্তানের প্রান্ত পাকিস্তানের দিকে। এভাবেই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, একটা সুন্দর একটা সাজানো গোছানো দেশকে ধ্বংসের পিছনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে পাকিস্তানের বীজ থেকে পয়দা হওয়া এই পিনাকি। আপনারা সকলেই এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার সহ এই অবৈধ পাকিস্তানের বীজ থেকে পয়দা হওয়া পিনাকিকেও বয়কট করুন, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর শ্যামল এবং আমরা একটা সোনার বাংলা হিসেবে গড়তে পারবো। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।